কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আইএসএফ কর্মীকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার রানীগাছি গ্রামে সাবির আলী মোল্লা নামে এক আইএসএফ কর্মীকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকি সেখানে সৈকত মোল্লার ব্যানার ছিল বলে অভিযোগ অস্বীকার শাসক দলের। আহত কর্মীর বাড়িতে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী কি বলল শুনুন নিউজ কলকাতার পর্দায়। কি মারধর করা হচ্ছিল? কারা মারছিল? কি নাম জানা আছে? কি কোন পার্টি করে ওরা? আপনি কি করতেন? আমি আইএসএফ করতেন, ওই জন্য মারধর করেছে কি? কি বলতে চাইছেন এখন? কি চাইছেন? কি এখন চাইছি যে গ্রাম ঠান্ডা থাক, সুস্থ থাক, শান্তিতে থাক। আর সব থেকে বড় জিনিস মিডিয়ায় আমিও দেখছিলাম যে একটা মিথ্যে কথা বলা হয়েছে, যেটা মিথ্যে কথা বলা হয়েছে যে ওখানে পার্টি অফিসে আমার বাপ চাচা গিয়ে আমাকে মেরেছে। ওটা কারা মেরেছিল? ওটা এইসব ভুল কথা। তৃণমূলটা কি মেরেছিল আপনাকে? আমাকে মেরেছিল টিএমসির ছেলে। ওই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তারা কি আপনার বাড়ির কেউ? ভিডিও মারধর করছে লাঠি সোটা নিয়ে? হ্যাঁ, ওরাই টিএমসির ছেলেরা। ওদেরকে এখনো কি পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? 3 দিন হয়ে গেছে তো। না না, ওদেরকে আপনি চেনেন? হ্যাঁ, নাম কি তাদের? একজনের নাম সাবির শিকারি, একজনের নাম গোলাম, একজনের নাম রিয়াজুল ধরানি। শওকত মোল্লার ব্যানার মারা আছে, ওখানে কি শওকত মোল্লার কোনো নির্দেশে আপনাকে তোলা হয়েছিল? তা আমি জানি না। ওরা যখন ভিডিও করছিল ওরা বলছিল যে মার আরও মার, নেতাদের উপরের নেতাদের কাছে পাঠাতে। আপনার অনুভব কি হচ্ছে? শওকত মোল্লাকে পাঠাতে হবে এমন ভাবছিলেন? কি পাঠানোর জন্য কি মারধর করে যায়? আমি এটা বলতে পারছি না, কিন্তু বলছিল যে উপরের নেতৃত্ব, উপরের নেতাদের কাছে পাঠাতে। নওসাদ সিদ্দিকী এসে কি বলেছে আপনাকে? এখন আমাকে দেখে গেল এবং বলে গেল ডাক্তার পাঠিয়ে দেখাতে হবে। কেস কামারির বিষয়ে কিছু বলেছে কি? কেস কাছারি? কেস কাছারিতে আমি যাবো না, গরিব মানুষ আমি, একা খাটি। নওসাদ সিদ্দিকী যদি উকিল লাগায় না, ভয় লাগছে? ভয়ের একটা মারধর করেছে এত। হ্যাঁ, একটু ভয় তো আছে। ভয় আছে? হ্যাঁ, গরিব মানুষ যদি এরকম মারধর করে, এর মারধর করলে আমাদের এই সংসারে, আমার 3টে ছেলেগুলো, আমার মা আব্বা, আমরা 2 লোকে 7 জন, আমার চালাতে হয়, আমি পারবো না। ওই জন্য ভয় লাগছে, সংসার চালাতে পারবে না। কখন কোথায় ধরে মারে আবার। ওই তৃণমূলটা ফের মারে বলে এরকম ভয় লাগছে? হ্যাঁ হ্যাঁ। জি, আপনার নাম পরিচয়? আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাবির আলী মোল্লা। পার্টি অফিসে নিয়ে এসছে, মিটুনির পার্টি অফিসে, ওইখানে এনে দেদারে মারধর করছে। ওরা আপা গিয়ে পায়ে ধরেছে, মিটুনি ধরে কান্নাকাটি করেছে যে বাপ আর এরকম করবে না, ছেড়ে দাও। ও বলেছে না, এর একটা হ্যাং না তো একটা হাত খুলে নিতে হবে। আর আমিও পাশে আছি, আমার ওখানে দাঁড়াতে। কে খুলে নিতে বলেছে? কে? শওকত মোল্লা কি? মিটুন, হ্যাঁ। আর কে ওইসব যারা শওকত মোল্লা বলে দিয়েছে? হ্যাঁ। এবারে বলছে বলে মার, যখন একটা হাতে মেরেছে অত চিল্লাচ্ছে, চিৎকার করছে। এবারে তখন মিটুন বলে দিচ্ছে লালটুকে, বলছে ওরা আর একটা প্লট পাচায় মার, ওকে মেরে দে, একদম বাঁচার লাইন রাখিস না, এরকম ভেবে শাস্তি দিচ্ছে। তখন আমাদের ওই ছেলের বাবা গিয়েছিল, গিয়ে ওই হাতে পায়ে ধরেছে যে বাপ ঝাড়বার হয়ে গেছে। তখন লেখাপড়া করে নিয়েছে, বলে আর পার্টি করবি কি বল। এ তখন বলেছে যে না। আপনার ছেলে কোন পার্টি করে? কোন পার্টি করতো? ওই তো ভাইজান করতো। এইবারে তখন ওই বলেছে যে আর ওই মারধর করেছে। করার পরে তখন এবারে বলেছে যে যদি আর পার্টি করিস, কোনো পার্টি করবি না, তুই লেখাপড়া করবে। তখন সাদা কাগজে লিখে দিয়েছে। কারা বলছিল কোনো পার্টি করতে বারণ করছিল? কারা? মিটুন। মিটুন কোন পার্টি করে? মিটুন ওই টিএমসি করে। টিএমসি করে? টিএমসি করে মিটুন। টিএমসি কোন পার্টি অফিস? শওকত মোল্লা পার্টি অফিস তুলে নিয়ে গিয়েছিল? মিটুন ওই পার্টি অফিস। কোন পার্টি অফিস ওটা? ওই শওকত মোল্লা। শওকত মোল্লা পার্টি অফিস। ওইখানে নিয়ে ওরকম মারধর করার পরে তখন বলেছে। আগে কোনো হুমকি দিয়েছিল না হঠাৎ করে? হুমকি বলতে মিটুন আমার ছেলের এইখানে এই পাড়ায় এসে মারধর করেছে। একটা যে কোনো ঠেলাঠেলির বিষয় মারধর করার পরে
তখন ওই ফোন করেছে, ওখান থেকে ফোন করে মিঠুন বাইকে করে এসে এখানে গোলা দেখান দিচ্ছে, দিয়ে বলছে তো কি হয়েছে, এরকম দুই এক কথা হতে হতে সাবির পাটি মুখে ফাইট মেরেছে। মারার পরে সাবির মুখটা নিয়ে হেঁটে গেল, গিয়ে আমরা সবাই গিয়ে হাতাহাতি করে এনে মাথা ফাতে পানি দিয়ে ওরা হাতটা ভেঙে দিয়ে কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, এখন কি চাইছেন? এখন বিচার হোক। যাকে মারধর করেছে তার কে হন আপনি? মা এর আগেও আপনারা দেখেছেন চতুর্থ জায়গায় লোকসভা পরে যে লোকসভা ভোটিং চায় চতুর্থ জায়গায় আমাদের কর্মীদেরকে এখান থেকে ওখান থেকে তুলে মারধর করেছে। কিন্তু এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন বলে আপনারা প্রকাশিত হয়েছে। মেনলি কথা হলো যে ওদের চিন্তাভাবনা, যারা শাসকে আছে তৃণমূলের চিন্তাভাবনা যে যারা এই বাংলায় বিরোধী করে তাদের বিরোধীকে রাখা যাবে। আর বিশেষ করে পুলিশের ভূমিকা কি দেখছেন? 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার হলো? পুলিশের ভূমিকা বলতে একজন এখনো গ্রেপ্তার হয়নি। আর ভূমিকা বলতে আর কি বলবো, এর আগে যত আমাদের ছেলেদেরকে মারধর থেকে শুরু করে বাড়ি গিয়ে গালিগালাজ বা এবং মাতাল অবস্থায় গিয়ে মহিলাদেরকে গিয়ে আঁচল ধরে টানাটানি, শাড়ি ধরে টানাটানি, বলার পরে 1.5-2 ঘন্টা পরে রিয়েকশন পাচ্ছে, যাচ্ছে, যাওয়ার পরে কোনো স্টেপ নেই। আমি আমার নিজেরই কথা বলি, ভোটের দিনকে সে মারধর করলো, তারপরেও আমি একটা নেতৃত্ব হয়ে আমি থানাতে কেস করলাম, তারপরে কোনো পুলিশের কোনো ভূমিকা নেই। আমি ঘুরছি দেখছি ওরাও আমার বেঙ্গল পুলিশ থেকে তাহলে কলকাতা পুলিশ হলো, কোনো কি নিরাপত্তা পাচ্ছে না আইএসএফ কর্মীরা, সাধারণ মানুষরা? কোনো নিরাপত্তা নেই। দুজন বেঙ্গল পুলিশ ছিল আর আমরা বেটার ছিলাম। এই কলকাতা পুলিশ এসে আরও আমরা টাপ জায়গায় পড়ে গেছি, বিশেষ করে আমাদের বিরোধী করি, তারা খুব টাপ জায়গায় পড়ে গেছে। বেঙ্গল পুলিশ বেটার ছিল এর থেকে। এখন কি চাইছেন কি? এখন চাইছি যে পুলিশ তদন্ত করুক, কে কে এর পিছনে দোষী বা কে কে মারতে বলেছে, কে কে তুলে এনেছে, তাদেরকে পুলিশ নিঃস্বার্থে তাদেরকে যেভাবে তদন্ত করলে হয় সেভাবে তদন্ত করে এদেরকে যেন অতি যেন কঠিন শাস্তির যেন ব্যবস্থা করে। কারণ নেক্সট টাইম হয়তো আজকে আমরা চুপচাপ আছি, নেক্সট টাইম আমরা আইএসএফ যারা করি বা সাধারণ সমর্থন হয়তো পুলিশের দিকে আমরা তাকিয়ে থাকি, কারণ আমরা সংবিধান ফলো করি। এমন একটা জায়গায় আস্তে আস্তে পুলিশ পৌঁছে যাচ্ছে, দ্বিতীয় দিন এমন না যেন কোনো সাধারণ মানুষ বা আমরা কোনো না যেন কাজ করে পারি, পুলিশের ওপর থেকে ভরসা আস্থা উঠে আসে, শ্রীলঙ্কার মতো না যেন হয়ে যায়, নেতা কাতা যেন না যেন সাধারণ মানুষের হাতে মার খেয়ে না যেন এই জায়গা টাঙ্গিয়ে পড়ে না যেন ট্রেনের ধারে পড়ে থাকে, তখন কিন্তু তার জন্য কিন্তু দায়ভার কিন্তু পুলিশকে নিতে হবে লাস্ট পর্যন্ত। কি বলবেন, এই রাজ্যের পুলিশ হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরা মারছে আর সেই পুলিশের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই, তাহলে কি বলতে চাইছেন এই পুলিশের বিরুদ্ধে কি আপনাদের ক্ষোভ? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বলতে না তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বলতে মেনলি কথা হলো আজকে এই বাংলার বুকে যদি তৃণমূল সরকারটা চালিয়ে থাকে সেটা হচ্ছে পুলিশ যদি একটাবার মাথা থেকে হাত তুলে নেয় না, তৃণমূল এমনি পালাবে এখান থেকে। তৃণমূলের কিচ্ছু নেই এখানে, এই পশ্চিমবাংলায় তৃণমূলের কিছু নেই। তৃণমূল দলটা চালাচ্ছে সম্পূর্ণ পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ গোলামি করে যে পোশাকটা পরে আছে। আমি তো মনে করি যদি ওরা যদি শুনে থাকে, প্রশাসন যদি শুনে থাকে, যদি ওরা অরিজিনাল যদি পরীক্ষা দিয়ে অরিজিনাল যদি যোগ্যতা যদি চাকরি পেয়ে থাকে, তাহলে আজকে এই কাজগুলো করে বেড়াতো না। আমার মনে হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না নিশ্চয়ই যে চাকরি চুরি এই চুরি, ওরা মনে হচ্ছে চাকরিটা পেয়েছে অ্যাকচুয়ালি চুরি করে, সেই কারণে আজকে মুখ্যমন্ত্রী গোলামি করছে। যদি অরিজিনাল পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে থাকে তাহলে ঠিকঠাক মানুষ। পুলিশ হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই, আমরা পুলিশের দিকে ভয় করি যে পুলিশ মানে একটা বিশাল কিছু, পুলিশ মানে এই, কিন্তু অনেকেই জানে না পুলিশ হচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ আজকে। পুলিশ আজকে আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে। আপনারাও মানে প্রশ্ন করুন যে কী কারণে ঠেট দিচ্ছেন, এটা এই আজকে যাদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে কী কারণে অ্যারেস্ট করছে, ওয়ারেন্ট। আপনারা মেন কথা হলো মানুষ আজকে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আজকে জানে যে আজকে যদি পশ্চিমবাংলার মানুষকে যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে কিন্তু এই সব মানুষ সব কিছু শিখে যাবে, যে কোথায় কোন কথা বললে চলে সেই কথাগুলো শিখে যাবে। সেই জন্য আজকে মানুষের মেরুদণ্ডও ভেঙে রেখেছে একটাই কারণে, কারণ এই যে আমার বেড়ে যদি শিক্ষাটা থাকতো, আমার বাড়ি যদি একটা পুলিশ এসে আমি তাকে রিপিট করতে পারবো যে আপনি আমার ওয়ারেন্টে দেখান, আমার কি কেসে তুলতে এসছেন, এই কথাগুলো যে আমরা বলবো যে সাহস পাচ্ছেন না, তারই একটি কারণ যে আমরা শিক্ষার দিক থেকে আজকে মেরুদণ্ডটা ভেঙে রেখেছে। সেখানে থানা আমাদের ভাঙড় থানা পুলিশকে বলবো যে আপনারা এসছেন দুদিন এসছেন, কলকাতা পুলিশ আজকে দুদিন এসছে, ভাঙড়ের আইএসএফ কি জিনিস এখনো তৃণমূল ওই থানার প্রশাসন কিন্তু জানে না। আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমাদের যে আইএসএফের যে রূপ সেটা না যেন আইএসএফের ছেলেরা বা আইএসএফের নেতারা না যেন দেখায়। আপনাদের কিন্তু বাধ্যবাধকতা করবেন না যে আইএসএফের ছেলেটা কি জিনিস সেটা যেন দেখায়। এটা কি হুঁশিয়ারি দিচ্ছেন যতক্ষণ না গ্রেপ্তার যদি না করে কিছুদিনের মধ্যে কি আন্দোলন নামার কি এটা হুঁশিয়ারি থানার পুলিশদেরকে? আন্দোলন তো নামা হবে, আন্দোলনে নামা হবে না কোনদিনের মধ্যে কোনো কি আমরা দেখি। আমাদের বিধায়ক মহাশয়ের দিকে ভাইজান এসছে, আমাদের দলের চেয়ারম্যান যে হিসেবে আমাদেরকে বলবে সেই হিসেবে আমরা বারংবার তো আইএসএফ কর্মী এবং আপনাকে মেনে মাথা ফাটিয়ে দিয়েছিল, তারপরে এখনো পর্যন্ত কোনো কি পুলিশের পক্ষ থেকে কোনো কি পেলেন কিছু সহযোগিতা? আমি বারংবারই তো বলছি পুলিশের দিক থেকে কোনো সহযোগিতা নেই। এমনকি আমাকে মারলো, আমার বাড়িতে রাত্রে দেখতে এসে বলছি কেমন আছিস, পুলিশ আমাকে বলছে কেমন আছিস, কোথায় লেগেছে, সুস্থ। আমি একটা ঘুরে রিপিট করলাম যে আমাকে মারলো, তারা ঘুরিয়ে বেড়াচ্ছে, বলছে কি করবে সবই জানিস, মানে বুঝে নিতে বলছে যে
পুরো ওপর থেকে চাপ, ওরা কিছু করতে পারবে না, ওরা গোলাম হয়ে গেছে, পুরো ক্লিয়ারলি কথা যে পুরো গোলাম হয়ে গেছি, আমরা কিছু করতে পারবো না, ওপর থেকে চাপ আছে, মানে যেটা বলছে সেটাই, তোরা যখন আসবে তখন দেখা যাবে। ওদের ব্যাপারে আমরা কথা বলতে চাই। ভাইজান আছে, ভাইজান আমাদের দলের চেয়ারম্যান আছে, দলের চেয়ারম্যান যেভাবে বলবে সেভাবে নিয়ে যাবো। আইসে পার্টি জোরে বলুন, কি করছে? মেরেছে? নওশাদ সিদ্দিকী আপনার বাড়ি এসেছিল? কিসের জন্য মেরেছে কি জানা গিয়েছে? কোন নেতারা বলেছে? শওকত মোল্লাকে তুলে নিয়ে গিয়ে মারধর করতে বলেছে, এমন কোনো কি জানা আছে? বলেছি কি বলতে পারবো না, তবে আইএসএফ এই টিএমসির ছেলেরা ওনারাই মানে আক্রমণ করেছে, তুলে নিয়ে। আগে কোনো সময় হুমকি দিয়েছিল? হ্যাঁ, হুমকি দিয়েছিল, বাড়িতে এসেছিল, বাড়িতে এসে বলছে যে মানে ভোট দিতে যাবি না। তো আমাদের লোক বাড়িতে ছিল না, বাড়িতে আসতে বললাম যে মিঠুন আসতে হুমকি দিয়েছে, তো তার জন্য ওই মিঠুন বলে দাসপাড়ায় চলে গিয়েছে। আমাদের লোক গিয়ে প্রশ্ন করেছে যে আমি কেন ভোট দিতে যাব না, তো তার কারণে ওনার নাকে মারলো, রক্ত বার হলো। মিঠুন ওখান থেকে এসে এনার উপরে আক্রমণ করে। আবার পার্টি অফিসে তুলে নিয়ে গেছে এটা? পার্টি অফিসে তার জন্য ওই রান্নাঘর, ওরা নাকি রান্নাঘর করছিল, করার পরে তোমার গিয়ে ওই মাথা ফেটে গেছে, তার কারণে অনেক ছেলেদের নামে, আইএসএফের ছেলেদের নামে কেস। মিথ্যা কেস? হ্যাঁ, মিথ্যা কেস দিয়েছে, দিয়ে তার কারণে এবারে। আপনার স্বামীকে যারা মারধর করেছে তাদেরকে পুলিশ কি এখনো গ্রেফতার করেছে? না, এখনো করেনি। ওই ফটো যেগুলো দেখা যাচ্ছে ওরা কি আপনার বাড়ি কেউ? না, বাড়ি কেউ না। না, ওরা দাবি করছে যে আপনাদের বাড়ির লোক নাকি মারধর করেছে। না, না, মিথ্যা। মিথ্যা কথা? মিথ্যা কথা বলছে। ওই যে ভিডিও দেখা যাচ্ছে ওরা কি তৃণমূলের লোক নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, আপনার নাম পরিচয়? আমার নাম রোহিতা দেবী। যাকে মারধর করেছে ওটা আমার সামনে। ওনার নাম? ভাঙড় 1 নম্বর ব্লকের রানীগাছি গ্রামে এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করেছে, 3 দিন হয়ে গেছে। 7 মিনিটের রাস্তা, পুলিশ যে পার্টি অফিসে ধরে মারধর করছিল 7 মিনিটের রাস্তা, পুলিশকে বারংবার জানানোর পরেও পুলিশ গ্রেপ্তার করেনি সেই তৃণমূলের দুষ্কৃতীদেরকে। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা কাজ করে ফিরছিল, তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে, যেভাবে অমানবিকভাবে মারধর করেছে, অন্যায় মানে তারপরে যে অত্যাচার করেছে। যার বাড়িতে গিয়েছিলাম, ট্রিটমেন্ট করতে যাবে, সে সাহস পাচ্ছে না, বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে। আমি কথা বলেছি, আমাদের নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে, লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে। প্রথম কথা, তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না, মানে এই ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে। এটা আমরা কোথায় আছি? আইনের শাসন কোথায়? পশ্চিমবাংলাতে শাসকের আইন চলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা, পুলিশ সুমোটো কী করছে, সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কী করছে সেটা আমরা দেখতে চাইছি। অন্যথায় কিন্তু পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা মামলা করব। সর্বপ্রথম দেখলাম যে পঞ্চায়েত ভোটের পর থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী যেই বিধানসভাতে জিতে আছে সেই বিধানসভাতে শুধু দেখলাম 8খানা থানা করতে, এবং অন্য কোনো বিধানসভাতে দেখলাম না যে এরকম থানা বাড়াতে। তাহলে কি আইএসএফদেরকে জব্দ করার পরিকল্পনা? জব্দ করতে বড় কথা, আইএসএফ হচ্ছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলে, পিছিয়ে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে, পিছিয়ে পড়া দলিতদের কথা বলছে, পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে, অধিকারের কথা। ফেক ST/SC সার্টিফিকেট বানিয়ে ST/SCদের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আইএসএফ কথা বলছে। ওই জন্যই ভয় পাচ্ছে, ওই জন্য আইএসএফকে আটকানোর চেষ্টা করছে। তবে এই থানা বাড়িয়ে, গুন্ডামস্তানকে দিয়ে, পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকাতে পারবে না। আমি আবারও বলছি, অন্যায় যারা করেছে, যারা মারধর করেছে, তারা যদি মনে করে কারো স্নেহধন্য হয়ে থেকে কলার তুলে চলবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আইন আমরা হাতে তুলে নেওয়া ঠিক কথা, কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করবো। শওকত মোল্লার ব্যানার মারা আছে, সেই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। আর ব্যানার মারা আছে সেটা বড় কথা নয়, অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে। আইন বিচার ব্যবস্থা আছে, কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে। সে অপরাধ কি এদের? শুধুমাত্র আইএসএফ করার জন্য। যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক, তাদের আইনের মাধ্যমে বিচার হবে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে এখনো পর্যন্ত তৃণমূলরা এত ভুল করছে, তারপরেও তৃণমূলদের গ্রেপ্তার করা হচ্ছে। তার মনে কি এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি গ্রেপ্তার করছে না? শাসকে যারা থাকে তাদের 7 খুন মাপ, কিন্তু এটা বেশি দিন চলতে দিয়ে যায়। ভাঙড় থেকে আওতার রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।